ঈদ আসছে, কোরবানির এই সময়টাতে আমরা দেখি যে অনেক মসজিদ মাদ্রাসা সহ অনেক প্রতিষ্ঠানেই ঈদের বেতন বোনাসগুলো তারা ক্লিয়ার করেন না। আপনি আমাদেরকে জানাবেন যে এই যে আমি ঠিকই আনন্দ করছি আমার পরিবারকে নিয়ে, ঠিক আমার প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, আমার মসজিদে যারা ইমাম মুয়াজ্জিন খাদিম হিসাবে আছেন, তাদেরকে যে আমরা সম্মানটুকু বুঝিয়ে দিচ্ছি না বা বোনাস দিচ্ছি না, সে ব্যাপারে আমাদের বিবেক আর কবে জাগ্রত হবে? অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বললেন। আমরা এই বিষয়টা অনেক সময় আমরা ভাবি না বা চিন্তাও করি না। আমাদের সমাজে বিশেষ করে যারা আলেম ওলামা আছেন, অনেক সময় আমরা ইমামদেরকে জিজ্ঞাসা করি, ইমাম সাহেব অথবা অথবা মুয়াজ্জিন সাহেব, ওনাদেরকে জিজ্ঞাসা করি যে কোরবানি কবে দিচ্ছেন, কোরবানির পশু কবে ক্রয় করবেন। তো এটা আমরা না জিজ্ঞাসা করে, এটা আমরা জিজ্ঞাসা করলে ওনাদেরকে আসলে ছোটই করা হয়। অনেক সময় আমরা ইমামরা অথবা এই হতদরিদ্র অনেক মানুষ আছে যারা মসজিদে হয়তো খাদেম, তেমন ভালোভাবে উনি কিন্তু ওনার ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণ সবটা উনি দিতে পারেন না। সেখানে উনি কোরবানি করবেন কিভাবে? আত্মমর্যাদার ভয়ে হয়তো তিনি সুন্দর চলেন, ওনার মুখে সবসময় হাসি ফুটে থাকে। এই জাতীয় মানুষের একটু খোঁজ খবর নেওয়া কোরবানির সময় এটা অত্যন্ত দায়িত্ব আমাদের, এবং আমাদের যারা অধীনস্থ আছে এই সকল মানুষের দায়িত্ব নেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, এটা আমাদের দায়িত্ব। একজন ইমাম, তাকে বলা দরকার নেই, বলবেন আপনি, আপনাকে হাদিয়া দিলাম। একজন মুয়াজ্জিন, ওনাকে বলবেন যে আপনাকে হাদিয়া দিলাম। একজন খাদেম, ওনাকে আপনি বলবেন যে আপনাকে হাদিয়া দিলাম। একজন আপনার অধীনস্থ মসজিদের হয়তো খাদেম, তাকে আপনি বলবেন যে আপনাকে আমি হাদিয়া দিলাম। হতে পারে আপনার অফিসে এমন অনেক দারোয়ান আছে, বাসায় দারোয়ান আছে, তাদেরকে আপনি দিলেন, আপনার ড্রাইভারকে দিলেন। এগুলো তারা বলতে গেলে আমাদের কাছে, যদিও আপনি বলতে পারবেন না যে পাওনা না, তারাও এক প্রকারের পাওনা। কারণ হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমরা যে এই যে স্বাচ্ছন্দ্যে আছি, ভালো আছি, আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে যারা হতদরিদ্র মানুষ আছেন, বঞ্চিত মানুষ আছেন, তাদের একটা হক কিন্তু আমাদের এই সম্পদের উপরে রয়েছে। এই জন্য তাদের এই হকটা আদায় করা, এটা আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব কিন্তু।